তৃণমূলের বিরুদ্ধে, দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে, ইনকিলাব জিন্দাবাদ। লালঝান্ডাকে ভয় দেখিয়ে শেষ করা যায়নি, যাবে না। এখন যেমন হুঙ্গারে সিপিএম এর লাল পতাকা শেষ হয়নি, হবে না। চোর তৃণমূলের বিদায় জানাতে সিপিএম লড়ছে। দর্শক, আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল, প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই। দর্শক, এই ভিডিও ক্লিপটি আপনারা মনোযোগ সহকারে দেখলেন। এই যোগদান পর্ব হয়েছে আমার রাজ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মিঠিপুরে। এরকম যোগদান এরাজ্যের কোনায় কোনায় প্রতিদিন হচ্ছে। এরাজ্যের সাধারণ মানুষ তারা একটা বিকল্প ভাবনা ভাবতে শুরু করেছে। তার একটাই কারণ, এরাজ্যের সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। প্রতিদিন মানুষ কাজ হারাচ্ছে, অপরদিকে সাধারণ জিনিসপত্রের দাম প্রতিদিন কিন্তু একটু একটু করে বাড়ছে, যা কেনা সাধারণ মানুষের পক্ষে একেবারে অসম্ভব হয়ে পড়ছে। আর কটা দিন পর আমার রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। দেখবেন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় আপনার বাড়ি বাড়ি এসে অনেক বড় বড় বাতেলা দেবে, কিন্তু দিনের শেষে একটি কাজও করবে না। তারা যদি সেই বাতেলার মতো কাজ করত, তাহলে এ রাজ্যের 8 থেকে 80 সেই ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্য, কখনো ভিন দেশে পাড়ি দিত না। আমার রাজ্যের হাজার হাজার পরিযায়ী শ্রমিক, তারা পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য পাড়ি দিয়েছে, কখনো ভিন রাজ্যে, কখনো ভিন দেশে। যখনই এই দেশেরই অন্যান্য রাজ্যে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাটে কাজ করতে গেছে, তখন সেখানে বাংলা কথা বললে তাদেরকে বাংলাদেশি ভেবে কখনো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, নতুবা থানাতে আটকে রাখা হচ্ছে, কখনো পরিত্যক্ত ঘরে আটকে রাখছে, ঘন্টার পর ঘন্টা খাবার হিসাবে দিচ্ছে হয়তো একটা রুটি বা একটা কলা, কখনো লাড্ডু। এ খবর প্রতি মুহূর্তে আমাদের কাছে আসছে। হ্যাঁ দর্শক, এরকম অত্যাচারের শিকার হচ্ছে এরাজ্যের পরিযায়ী শ্রমিকেরা। তাই বলছি, 26 সালের বিধানসভা নির্বাচন আসছে। সেই নির্বাচনকে মাথায় রেখে সাধারণ মানুষকে টুপি পরানোর জন্য অনেক রাজনৈতিক দল কিন্তু অনেক বড় বড় বাতেলা দেবে। তাই আপনারা নিজেদের কথা ভেবে ভোট দেবেন, একাধিকবার ভেবে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজে নিয়ে ব্যস্ত থাকা, পরিবারকে সময় দেওয়া। আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন দর্শক।